আজকে হচ্ছে গরুর মাংসের মশলা দিয়ে মেকআপ করবো, কি বলো তোমরা? জাস্ট কিডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে আসছি লাইভে দ্য মল থেকে। যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছো জানিয়ে দিবে সবকিছু ক্লিয়ার কিনা। আজকে অনেকদিন পর মেকআপ লাইভে আসলাম অ্যান্ড মেকআপ লুক ক্রিয়েট করবো, সাথে এত 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 অফার তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের দ্য মলে কি কি অফার যাচ্ছে সেই ব্যাপারে। সো সব একটু জয়েন করে ফেলো চট জলদি করে। আমি একটু অফারগুলো তোমাদেরকে শর্টে বলে দিই। অ্যান্ড হিউজ ডিসকাউন্ট যাচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু হচ্ছে দ্য মলে চলছে 1 টাকা থেকে মানে 1 টাকা থেকে প্রোডাক্টের প্রাইস তো আছে, 1 টাকা থেকে শুরু করে আপ টু 93% পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট চলছে আমাদের। এছাড়া 10,000 টাকার যে কোনো কেনাকাটায় তোমরা যদি কুপন ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 5,000 টাকার প্রোডাক্ট গিফট পেতে পারো, মানে একেবারেই ফ্রি গিফট। তারপরে মিনিমাম 600 টাকার কেনাকাটায় বিকাশ পেমেন্টে পেয়ে যাবা ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। এরকম আরো আরো অফার যাচ্ছে, আমি ইন ডিটেলসে যাবো। আর এছাড়া হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্ট যেমন আই ম্যাজিক, হানি অ্যান্ড পিঙ্ক, ফ্ল্যাশ, বিউটি গ্লেজ, এই সব কিছুতে কিন্তু হচ্ছে গিয়ে তোমার ডিসকাউন্ট আছে। এবং আমাদের কিচেন অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে। কুরবানি এসেনশিয়ালস এর উপরে আমাদের থাকছে বিকাশে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। ওকে, আর একটু হচ্ছে তোমাদেরকে দেখা যাবে আমাদের এই প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। যেমন হচ্ছে তোমার হান্ডে অ্যান্ড বিউটি গ্লেস, তারপর হচ্ছে তোমার আই ম্যাজিক, এই ধরনের প্রোডাক্টগুলোর উপর ডিসকাউন্ট যাচ্ছে। তারপর কুরবানি এসেনশিয়ালস হচ্ছে আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো, এই ধরনের সব প্রোডাক্ট হচ্ছে তোমার ডিসকাউন্টে যাবে। অ্যান্ড আমাদের ডেলিভারি টাইমটা তোমাদের একটু বলে দিই। অ্যাজ ঈদের আগে আমরা হচ্ছে এটাই শেষ লাইভ মেবি আমার পেজ থেকে দ্য মলের সঙ্গে। আমি তো তোমাদেরকে জানিয়ে দিই যে অর্ডার কবে করতে হবে। যারা ইনসাইড ঢাকা আছো তারা 3 তারিখ দুপুর 2টার মানে দুপুর 12টার মধ্যে, আচ্ছা যারা ঢাকার ভিতরে সাব এরিয়াতে থাকো যেমন গাজীপুর, তারপর সাভার, নারায়ণগঞ্জে থাকো, তারা হচ্ছে অর্ডার করবা 3 জুন দুপুর 12টার মধ্যে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার ঈদের আগে ডেলিভারি পাবা। আর ঈদের আগে যদি ঢাকার ভিতরে চাও সেক্ষেত্রে 4 জুন দুপুর 2টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে, দুপুর 12টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। 4 জুন হচ্ছে গিয়ে দুপুর 12টা পর্যন্ত ঢাকার ভিতরে অর্ডার নেওয়া হবে, তাহলে হচ্ছে তোমার ঈদের আগে ডেলিভারি পাবা। আর ঈদের আগে যারা হচ্ছে আউটসাইড ঢাকা তারা কালকের মধ্যে মানে 2 তারিখ দুপুর 12টার মধ্যে অর্ডার কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার আরেকটা মজার ব্যাপার শেয়ার করি। আমাদের এই 1 টাকায় হচ্ছে এই গরু মাংসের মশলাটা যাচ্ছে 1 টাকাতে, মাত্র 1 টাকাতে। এবং আমরা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমি এটা আজকে রেখে দিব আমার জন্য ভাবতেছি, বিকজ এটা সব জায়গায় 250-300 টাকা করে বিক্রি করে। এটা 250-280 আমি দেখেছিলাম লাস্ট, বাট এইটার দাম হলে পাচ্ছ মাত্র 99 টাকাতে, মাত্র 99 টাকাতে। সিরিয়াসলি, মানে মাত্র 99 আর কোনো কিছু না, ঠিক আছে? মাত্র 99 টাকাতে এরকম হিউজ 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 ডিসকাউন্ট যাচ্ছে। একটা জিনিস বুঝাও, নোটিফিকেশন আসে না কেন? আপু নোটিফিকেশন কারো কাছে যায় না, ট্রাস্ট মি। তুমি দেখো জাস্ট আমাকে 32-33 জন মানুষ দেখে, পেজের মধ্যে 4-4.5 লাখ মানুষ, বাট দেখে আমাকে মাত্র 32-33 জন, মানে প্যাথেটিক পুরা। সো এইটার পাচ্ছি আমরা মাত্র 99 টাকাতে, দেখো সেটা 99 টাকাতে পাচ্ছ। আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ, আমাদের হিউজ হিউজ প্রোডাক্ট ডিসকাউন্ট আছে। আমি আরো প্রোডাক্ট শোকেস করবো, বাট তার আগে আমি তো মেকআপটা করতে হবে, তাই না? তো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 1 টাকায় গরুর মাংসের মশলা থেকে শুরু করে আমাদের কিন্তু দ্য মলে শুধুমাত্র যে মেকআপ প্রোডাক্ট তা না, লাইফস্টাইল প্রোডাক্ট এবং হচ্ছে অনেক অ্যাক্সেসরিজও পাওয়া যায়, কিচেন আইটেমও পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছ, তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। হাই সুন্দর পাখি চলে আসছি, হ্যালো হ্যালো কলি বুবু, কি অবস্থা, কেমন আছো? ওয়েল চলো আগে আমরা মেকআপটা স্টার্ট করি, তারপর হচ্ছে অন্য কিছু। ওকে, আগে মেকআপ শেকআপ। ওকে, হচ্ছে ইউজ করবো কনসিলার, বলো তো? মাই গড, যে ড্রেস পরছো এই ড্রেসগুলো কি কমফোর্টেবল? হ্যাঁ, অনেক আরাম, কমফোর্টেবলই তো। আবার কিছু কিছু আছে অনেক খসখসা, ওগুলো কোয়ালিটি অনুযায়ী, মানে অনেক পেজে আছে খসখসা গুলা বিক্রি করে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার প্রো কনসিলারটা, এটা ইউজ করবো। হ্যাঁ, এলে গার্লের। আপু ওপেন পোর্সের জন্য ফেস ওয়াশ স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে পারো, ওইটা হচ্ছে কোজারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে। আচ্ছা, আমি এলে গার্লের হচ্ছে কনসিলারটা দিচ্ছি আই বেসটা প্রিপেয়ার করার জন্য, অ্যান্ড let's blend it out.
আগে হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করে নিই আমি, তারপরে হচ্ছে আমি অলওয়েজ স্পঞ্জে যাই, বিকজ আগে স্পঞ্জ ব্যবহার করলে না প্রোডাক্টটা ভালো করে অ্যাপ্লাই হয় না, বসে না, স্পঞ্জের মধ্যে অর্ধেক চলে যায়। হাত দিয়ে আগে বসা নিলে এরকম ফুল একটা কভারেজ পাওয়া যায়। আর ওপেন পোর্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই নিয়াসিনামাইড সিরাম অ্যাড করো স্কিন কেয়ার রুটিনে, হ্যাঁ, যে প্রোডাক্টগুলোর মধ্যে নিয়াসিনামাইড আছে। আচ্ছা আমাকে একটু বলবা আমি আজকে কোন কানের দুলটা পরবো? কানের দুলটা আগে পরলে না লুকটা ক্রিয়েট করতে সুবিধা লাগে। সিম্পল সিম্পল কিছুই নিয়ে বসছি। আর একটু তোমরা সাজেস্ট করো, হ্যাঁ, তোমরা যারা লাইভ দেখতেছো তারা একটু আমাকে বলো এটা পরবো নাকি এটা পরবো। গ্রিন ওয়ান অর দিস ওয়ান, উইচ ওয়ান? এগুলো কানের দুল অনেক আগের, আমার রিসেন্টলি কিছুই কিনা হচ্ছে না। ঘেমে যাচ্ছে কেন? আচ্ছা এত বৃষ্টি পড়ে তারপরও কিন্তু গরম লাগে, তাই না বলো? আমার একার নাকি তোমাদের সবার? আমি আজকে আমার আমি তো আজকে আইস রোলারটা ভাবতেছি নিজের জন্য নিয়ে ফেলবো, কারণ মাত্র 99 টাকা, এটা কোথাও পাবা না, কোথাও পাবা না ভাই, দা মলে ছাড়া কোথাও পাবা না। সো এখন হচ্ছে ডান। কানের দুলটা সাজেস্ট করো যারা যারা দেখছো প্লিজ। আমার আজকে বাম চোখ খুব ডিস্টার্ব করতেছে, কারণ আজকে আমি সারাদিনই অলমোস্ট লেন্স পরা, অ্যান্ড লেন্স হচ্ছে সারাক্ষণ হচ্ছে গ্রিন, একজন বলে ফেলছে গ্রিনই পরে ফেলি। কানের দুলটা আগে পরলে হয় কি তোমার একটু লুকটা করতে সুবিধা হয়, আমি একটু আগেই পরি। চলো, বেশি বেশি লাগছে মনে হচ্ছে। ওকে, আমি হচ্ছে আজকে টেকনিকের প্যালেটস গুলো ইউজ করব। দুটো প্যালেট নিয়েছি, এই দুটো প্যালেট থেকে ইউজ করব। এন্ড মলে কিন্তু হিউজ ডিসকাউন্ট যাচ্ছে সব প্রোডাক্টের উপরে। আর আগেই বলে দিচ্ছি প্লিজ জলদি করে অর্ডার করে ফেলো, ঈদের বেশি সময় বাকি নাই, আদারওয়াইজ কিন্তু তোমরা কোনো কিছুই কেনাকাটা করতে পারবা না। ওদের পেজে কিন্তু মশলার দাম অনেক অন্যান্য সব জায়গার তুলনায় তোমরা রিজনেবলে পাচ্ছ, হ্যাঁ। এই যে আবার ক্যাশব্যাকও আছে, এই যে দেখো ক্যাশব্যাকও আছে। সো সবকিছু মিলে হচ্ছে হিউজ একটা অফার যাচ্ছে। এবং আমাদের হচ্ছে আচ্ছা 10,000 টাকার কেনাকাটায়, আচ্ছা একটু প্রোডাক্টগুলো দেখাবো নাকি আগে মেকআপটা? আচ্ছা প্রোডাক্টগুলো একটু দেখাই দিই, হ্যাঁ। যেমন হচ্ছে আমাদের এগুলো আজকে দেখাবো, অনেক প্রোডাক্ট আছে। সো এই যে এখানে অনেক প্রোডাক্টস, আমি আস্তে আস্তে যাবো কোনটার কত প্রাইস। ভাই ওকে চলো আগে আমরা আই লুকটা ডান করি, তারপর আই লুকটা ডান করে অ্যাটলিস্ট তারপর হচ্ছে মেকআপ প্রোডাক্ট দেখাই। না হলে তোমরা কেউ থাকবে না, যে কয়জন আছে সে কয়জন বোর ফিল করবেন, চলে যাবে। আমার ইচ্ছা করছে এটাতে একটু পানি ভরে এখনই ফ্রিজে রেখে দিই। এটা মাত্র 99 টাকাতে পাচ্ছ। ইয়ে, আমি ওই দিন এটা দেখে আসি, আমারটা ছিঁড়ে গেছে বুঝছো, আমার না এই যে এই জিনিসটা ছিঁড়ে গেছে। এটা ছিঁড়ে গেলে হয় কি ফ্রিজে পানি রাখলে সব পড়ে যায়, বা তুমি ধরো ডিপ ফ্রিজে রাখবা, ডিপ ফ্রিজে তো আমরা অনেক মশলাপাতি অনেক কিছু রাখি না, তো এটার গন্ধটা বরফের ভিতর চলে যায়। তো এটা মানে লাগাই রাখলে না কোনো গন্ধটা ভিতরে ঢুকতে পারে না। তো আমার এইটাই ছিঁড়ে গেছে, এই জিনিসটা আর ছিঁড়ে ফেলছে, আমার সব জিনিস নষ্ট করে। এটা হচ্ছে 99 টাকা মাত্র, 99 টাকা। চলো এখন মেকআপ শুরু করা যাক। আজকে আমার মনে হচ্ছে কি আমি জানো মাঝে মাঝে ফিল হয় আমি মেকআপ করা ভুলে যাচ্ছি, মানে আমি এত সিম্পল সাজগোজ করি
যে নাউডেজ আমার ফিল হয় যে আমি মনে হয় মেকআপ করাই ভুলে গেছি। তো আজকে একটু কালারফুল কিছু করি, অ্যান্ড অনেকদিন কালারফুল কিছু করা হয় না, তোমার সাথে গল্পও করতে পারবো। সো চলো স্টার্ট করি। টেকনিকের হচ্ছে প্যালেটগুলো কিন্তু দ্য মলে অ্যাভেলেবেল আছে, এন্ড কোনো কনফিউশন থাকলে ওদের ওয়েবসাইট ভিজিট করবা। এখন আমরা একটু ব্লেন্ড করবো। আই ডোন্ট নো, আমি মানে অনেক দিন পর হচ্ছে কালার দিয়ে কিছু একটা করতেছি, বিকজ আমি হচ্ছে অনেক আইলছা হয়ে গেছি এখন, আর আমার ভালোই লাগে না এখন এত বেশি সাজগোজ। মানে মনে হয় আমার টায়ার্ড লাগে, আমাকে কি একটু সাজাই দিতাম, বসে থাকতাম, এরকম ফিল হয়। ওকে, দেখছো কালারগুলা কিভাবে ব্লেন্ড হয়, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা আইশ্যাডো প্যালেটের ক্ষেত্রে। যদি তুমি কালার ব্লেন্ড করতেছো, ব্লেন্ড হবে, ফেড হয়ে পাউডারের মতো ভেসে উড়ে টুড়ে চলে যাবে না। হ্যাঁ, ব্লেন্ড করবা, ব্লেন্ড হবে, এটা হচ্ছে ভালো আইশ্যাডোর একটা গুণ। হাই মাহি আপু, হ্যালো। এখন ইয়েলো কালার দিব, অনেকদিন পর ইয়েলো কালার দিচ্ছি। এই অনেক বছর হয়ে গেছে মানে আমি কালারফুল কোনো আই লুকই করি না, মানে কালারফুল কিচ্ছু করি না আমি, বহু বছর হয়ে গেছে। জাস্ট হচ্ছে যখন একটু ফাল্গুন, তারপর হচ্ছে পহেলা বৈশাখ এগুলো আছে, তখন একটু কালার টালার অ্যাড করা হয়। আদারওয়াইজ ঈদ লুকগুলো না সবসময় সিম্পল সাটল একদম ওই ধরনেরই করতেছি। তো একটু হচ্ছে ব্রাউন কালারও নিব। তোমরা যারা দ্য মল থেকে শপিং এখনো করো নাই, 2 তারিখ হচ্ছে কালকে, মানে আউটসাইড ঢাকা যারা কালকের মধ্যে দুপুর 12টার মধ্যে অর্ডার করবা। আর হচ্ছে যারা ইনসাইড ঢাকা তারা হচ্ছে 4 তারিখের মধ্যে, যারা নারায়ণগঞ্জ, সাভার বা গাজীপুরে আছো তারা হচ্ছে গিয়ে 3 তারিখের মধ্যে। হ্যাঁ, এভাবে করে অর্ডার করবা। মাহিয়া তোমাকে চিনতে পারছো? আহারে, আমি তোমাকে কেন চিনবো না বলো, অবশ্যই চিনতে পারছি। আচ্ছা, আমার লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দিও প্লিজ, প্লিজ প্রিটি প্লিজ। আচ্ছা ওকে, আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস তোমাদের একটু বলতে চাচ্ছি, কিন্তু এত এত পিকচার খুঁজে বের করে যে বলবো তোমরা বিরক্ত হবে আমার উপরে, একটু খুঁজে নেই। আমি একটু চোখে কানা তো। ওয়েল দেখো, অনেক অফার যাচ্ছে, আমরা যে শর্টে দেখাই দিই। এখানে হচ্ছে দ্য অর্ডিনারির, ওয়াও ভাই, নিয়াসিনামাইড 111 4টা 1 মানে 1111 টাকা। ও ওয়াও, রিমেলের লন্ডন কাজল আই এম রাইস মাত্র 877 টাকা। আচ্ছা, এই প্রোডাক্টগুলোতে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, দেখো আমি একটু দেখাই দিচ্ছি। এই ধরনের প্রোডাক্টগুলোতে একটা ডিসকাউন্ট হচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অ্যান্ড এইটাতে ডিসকাউন্ট যাচ্ছে, এটার মধ্যে হচ্ছে যদি তোমরা 10,000 টাকার কেনাকাটা করো, TM ঈদ 10K লিখলে যদি কুপন ব্যবহার করো, সেক্ষেত্রে 5,000 টাকার গিফট পাইতেছো, যেটা হচ্ছে একেবারে ফ্রি গিফট। 1,000 টাকার কেনাকাটায় ফ্রি স্ট্রবেরি লিপ বাম। হ্যাঁ, ইউজ কুপন TM ঈদ 1K, তাহলে পিঙ্ক ম্যাজিক স্ট্রবেরি লিপ বাম ফ্রি পাবা। ভাই অফারগুলো এইভাবে দেওয়াটা একটু। আচ্ছা, লুমেরা ফ্রি পাবা হচ্ছে গিয়ে অ্যাপ থেকে যদি ফার্স্ট অর্ডার করো প্রথমবারের মতো, সেক্ষেত্রে লুমেরা মেকআপ ওয়াইপস ফ্রি পাবা। ঠিক আছে আপু, সেম একটা সময় ডেইলি মেকআপ করতাম, তাই এখন কেমন জানি লেজি লাগে। ভাই আমি যে লেজি হইছি, আমার তো মেকআপ টিউটোরিয়ালও বানাইতে মন চায় না। আর বানাবো কি বলো, এই যে কালকে একটা টিউটোরিয়াল আপলোড করছি, তুমি দেখো। আমি না বুঝি না এসব, আর না বলি, মানে যে ভিডিওস গুলাতে অ্যাকচুয়ালি মানে ডিজার্ভই করে না, যে না এই ধরনের ভিডিওস আমরা আমরা কেউই দেখতে চাই না, বাট স্টিল আমাদের এগুলো দেখতে হয়। ফেসবুক আমাদেরকে জোর করে এগুলো দেখাইতেছে, এগুলোতে রিচ বেশি খাচ্ছে, এগুলোতে ভিউ বেশি খাচ্ছে, মানে ওগুলো আমি মুখ দিয়ে না নিই পাবলিকদের নাম, সো ওগুলোতে রিচ। বাট তুমি একটা ভালো কিছু করবে, একটা সুন্দর কিছু করবে, দেয়ার ইজ নাথিং, মানে কোনো কিচ্ছু নাই। আগে এরকম ছিল না ফেসবুকটা, মানে ফেসবুক যদি মনিটাইজেশনটা বন্ধ করে দিত, সবচেয়ে খুশি হইতাম আমি সবার আগে। কারণ এই মনিটাইজেশন দেওয়ার পর থেকে ফেসবুকটা পুরা জঘন্য হয়ে গেছে, পুরাই জঘন্য হয়ে গেছে। এরকম ছিল না তো ফেসবুক। ইনার কর্নার একটু করে, এই যে এখন আবার হট লাভ প্যালেট থেকে ইউজ করতেছি। হ্যাঁ, ইনার কর্নার থেকে আগে এই কালারটা ইউজ করবো না। ফেসবুকে মানে এরকম হইলো কবে থেকে বলো তোমরা?
যখন থেকে আমাদের ফেসবুক টাকা দেওয়া শুরু করলো, মানুষজন এই টাকার লোভে চাচ্ছে তা করতেছে, যেটা মানুষ কোনোদিন দেখে নাই ওইটাও দেখতে হইতেছে, যেগুলা মানুষ কোনোদিন মানে হজম করবে না, দেখবে না, যেগুলো মানুষ কখনো শুনে নাই, এরকম ঘটনাও ফেসবুকে ঘটতেছে, এগুলাও দেখতে হইতেছে। মানে এগুলাই করতেছে মানুষ, এগুলা করে করে টাকা কামাইতেছে। সো আসলেই মানে খুব বিরক্ত লাগে এখন আমার। এগুলোও হইতো না তাহলে এই পাবলিকরা পেজও খুলতো না, ফেসবুকেও আসতো না, ফেসবুকের পরিস্থিতিটাও আজকে এরকম এই দশা হইতো না। আমি দেখি তো অনেকেই আছে খুব ভালো ভালো কন্টেন্ট বানায়, রান্নার বলো, তারপরে হচ্ছে মানে সুন্দর সুন্দর ভিডিওস বানায়। আর ইদানিং কালের রান্নার ভিডিওগুলো দেখতে গেলে রান্না কি করতেছে ওইটার রেসিপি বুঝবা না, মানে কোনো রেসিপি নাই, কোনো ইনগ্রেডিয়েন্ট লিস্ট নাই, কোনটা কতটুকু দিতেছে ওইটাও নাই। ওই রান্নার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে একজন স্টোরি বলতেছে, তা ফালতু ফালতু স্টোরি, মানে অসহ্য লাগে আমার। আলতু ফালতু যত স্টোরি রান্নার ভিডিওর পিছনে। আমি বলি ভাই রান্না করতেছে, রান্নার সাথে এই স্টোরিটা কি যাইতেছে? এই জন্য এখন আর ভালো লাগে না, আর এগুলাই রিচ করে। কালকে যখন একটা ভিডিও আপলোড করছি, এত ইনফরমেশন দিয়ে এত কিছু করে ভিডিওটা বানাইছি, এত সময় নিয়ে এডিট করে ভয়েস ওভার দিয়ে, কোনো রিচ নেই। আবার যদি ভয়েস ওভার না দিই সেক্ষেত্রে আবার ফেসবুক মারে কপিরাইট। আর এমনি তো রিচের যা অবস্থা, কপিরাইট খেতে খেতে তো মনে করো পেজের 12টা বেজে গেছে। আমি আর কপিরাইট খেতেও চাচ্ছি না, এই জন্য এখন চিন্তা করছি যে থাক ভয়েস দিয়ে দিয়ে ভিডিওগুলো করি, কারণ অলরেডি আমার ভিডিওতে অনেক কপিরাইট। আর এই প্রবলেম মানে আমার মনে হয় না আর সলভ হবে বলে। এখন গ্রিন কালার ইউজ করতেছি, হ্যাঁ একটা কেমন যেন একটা গ্রিন কালার, এটা ভালোই লাগে দেখতে। আমার একটু হুডেড আইস তো, সো আমি চাইলে একটু সামনের দিকে ইউজ করতে পারতাম ইয়েলো মানে এই গ্রিনটা, বাট সামনে থেকে ইউজ করলে আমার লুকটা এত সুন্দর হয়ে ফুটতো না, এই জন্য ফার্স্ট থেকে একটু শ্যাম্পেন কালার ইউজ করে নিয়েছি। হ্যাঁ, এরপরে ইউজ করবো একটু ইয়েলো কালার। নিচে দেখো জাস্ট এই যে এডজ গুলো ব্লেন্ড করার জন্য আমরা একটা ইয়েলো কালার। এত বদভ্যাস হচ্ছে ভাই আমার কাছে, ব্রাশ থাকতে আমি আঙ্গুল দিয়ে সব মেকআপের সব করে ফেলি খুঁটিনাটি। হয়েছে না আই লুকটা? এন্ড আই লুকে আমরা হচ্ছে একটা W7 এর আইলাইনার দিব অল্প করে। আমি আইলাইনারটা একদম চিকন করে দেওয়ার ট্রাই করব, জানি না হবে কিনা, বিকজ অনলাইনে আমার হাত কাঁপে। সর না, হাই কি অবস্থা? ইনার কর্নারে again যারা যারা অর্ডার করবা দ্য মলের ওয়েবসাইট থেকে, যদি প্রথমবার অর্ডার করো তোমার প্রথম অর্ডারের সঙ্গে থাকছে লুমেরা মেকআপ ওয়াইপস ফ্রি। এন্ড লুমেরা মেকআপ ওয়াইপসটা খুবই ভালো, খুবই ভালো। মানে অনেক ওয়াইপস আছে না তোমার ফেসটাকে ড্রাই করে ফেলে, ওটা ওরকম না। আমি ইউজ করছি অনেকগুলা, আগে যখন বাইরে রেগুলার শুট করতাম তখন ইউজ করতাম, এখন তো বাসায় আর লাগে না ওইভাবে করে ওয়েট ওয়াইপস। ল্যাশ পরবো কিনা বুঝতেছি না। ল্যাশ পরলে সুন্দর লাগবে অবশ্য। আপু এটা ভালো আইশ্যাডো প্যালেটের নাম বলো। তোমার কালার চয়েস কিরকম, মানে কি টাইপের চাচ্ছ? রেগুলার ইউজ নাকি কালারফুলের মধ্যে চাচ্ছ? একদম পাতলা করে দিছি দেখো, আমার লাইনার দিতে খুব একটা ভালো লাগে না।
একটু মাস্কারা দিব, দুইটার মধ্যেই। টেকনিকের দুই একটা প্যালেট নিতে পারো, অথবা চাইলে বিউটি গ্লেজের মধ্যে নিতে পারো। বিউটি গ্লেজের প্যালেট গুলা খুব ভালো। যে এত পরিমাণে মানে আজকেও একটা মেকআপ টিউটোরিয়াল শুট করছি, করে দেন মেকআপটা ক্লিন করছি, ক্লিন করে একটু রেস্ট নিলাম, তারপর হচ্ছে তোমাদের সাথে এই যে এখন লাইভে। মানে দুইবার মেকআপ নেওয়া হয়ে গেছে অলরেডি। আমার স্কিন ভালো থাকবে কিভাবে বলো? আইল্যাশ পরবা না? পরবো, আইল্যাশ পরবো। আইল্যাশ পরলে আজকে লুকটা দেখতে সুন্দর লাগবে অ্যাকচুয়ালি, আমি না হলে লুকটা ভালো লাগতেছে না। এই ধরনের আই লুকগুলোতে একটু আইল্যাশ পরলে আর কি দেখতে সুন্দর দেখায়, আদারওয়াইজ মনে হয় কি যেন নাই, কি যেন নাই। কারণ তুমি যখন কালারফুল করবা আই লুকটা, তখন হচ্ছে তোমাকে একটু ল্যাশ পরতেই হবে। আর এমনিতে যদি সিম্পল করো সেক্ষেত্রে মানে ল্যাশ ট্যাশ লাগে না, কিন্তু এই ধরনের কালার ইউজ করে যে দেখো ল্যাশটা ইম্পর্টেন্ট, মানে পরতেই হবে তোমাকে। আচ্ছা, আমি আমার আই লুকটা ডান করে তোমাদেরকে কিছু মেকআপ প্রোডাক্ট দেখাবো এবং ওগুলোর প্রাইস বলে দিব যে কেমন অফার যাচ্ছে, তাহলে তো তোমাদের একটা ধারণা হয়ে যাবে। অ্যাজ দ্য মলে এত এত প্রোডাক্ট, সব প্রোডাক্ট তো আর তোমাদেরকে মানে ইয়ে করা যাবে না, এনে দেখানো যাবে না। সো যতটুকু যে কয়টা প্রোডাক্ট আছে মানে যেগুলো ওভার হাইট, সবার খুব পছন্দের, সেগুলাই আজকে একটু দেখাই দিব, প্রাইসটা বলে দিব সাথে করে, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি বারবার বলতেছি, যেমন এটা তোমরা কোথাও পাবা না, 250-300 টাকার নিচেটা কোথাও পাওয়া যায় না, বাট দাম হলে 99 টাকা যাচ্ছে অফারে। না, দাম হলে হচ্ছে ঈদ অফারে 99 টাকা করে যাচ্ছে। দেখছো ল্যাশটা পরাতে ভালো লাগছে, এটা যদিও একটা ন্যাচারাল লুকিং ল্যাশ, বাট স্টিল ইট লুকস নাইস, তাই না? আপু তুমি ইউজ করো যে আইশ্যাডো প্যালেটগুলোর নাম বলো। আমি হচ্ছে আপু টেকনিক বেশি ইউজ করি, তারপর হচ্ছে টেকনিক, তারপর বিউটি গ্লেজ, যেগুলো আমি বেশি ইউজ করি। হ্যাঁ, টেকনিক, বিউটি গ্লেজ যেগুলো আমার খুব বেশি ইউজ করা হয়। রেগুলারে আমার টেকনিকটাই বেশি ইউজ করা হয়, বিকজ আমি টেকনিকের মধ্যে এমন এমন কিছু কালার আছে যেগুলো তো আমার রেগুলার লাইফে লাগবেই লাগবে। সো টেকনিকের গুলো আমার বেশি ইউজ করা হয়, আর যখন একটু বেশি সাজগোজ করি সেক্ষেত্রে হয়তো বিউটি গ্লেজগুলোই ব্যবহার করি। আমার কাছে হাই এন্ডের প্যালেট মনে হয় 2টা কি 3টা আছে, এর বেশি নাই। ওগুলো ইউজও করা হয় না, সবচেয়ে ফালতু ব্যাপার হইতেছে এটা। ভাই আজকে একটা অকাজ করে ফেলছি, একে তো ল্যাশ মানে লেন্স জ্বালাইতেছে, তার উপরে ল্যাশটা লাগাই ফেলছি একদম ইনার কর্নারের সাথে বেশি। আমার এভরি টাইম এই ধরনের উল্টাপাল্টা কাজ করি আমি। থাক, আগে ডান চোখের বাম চোখেরটা লাগাই, তারপর দেখা যাবে ঠিক করা যায় কিনা। ল্যাশটা কিন্তু আমি আগেও পরেছিলাম, আবার পড়তেছি। এবার একটা পারফেক্ট জায়গায় বসছে, মানে ইনার কর্নারের দিকে বেশি ঝুঁকায় লাগাইলে হয় কি জানো, ঝুঁকে গেলে হয় কি ল্যাশটা চোখের মধ্যে গুতা লাগে, সেই চোখে গুতা খাচ্ছি আমি অলরেডি।
লেটস ডু ইট অ্যাগেন। কারণ এটা সামনে লাগাইছি, এটা আমি পরে জীবনও থাকতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ রিচা ভাটিয়া, থ্যাংকস আ লট ফর ওয়াচিং। থ্যাংকস এত সুন্দর কমেন্ট করার জন্য, ধন্যবাদ। আপু আমি তোমার ফেসের ফ্যান স্কিন কেয়ার কিভাবে করবো বা কোন প্রোডাক্ট ইউজ করবো বলবা? আমার সব ভিডিওসে যাবে, হ্যাঁ আমার সব ভিডিওসের মধ্যেই যায় আমার স্কিন কেয়ার রুটিন সবকিছু। You are naturally beautiful, no need of makeup. Seriously, thanks a lot. দেখো আমার অলওয়েজ আমি বলি না আমার একটা চোখ সুন্দর, একটা চোখ পচা, আর একটা চোখ আরেক রকম হয়েছে। এটা একটা সত্যি কথা, বুঝছো? যখন আমি আই মেকআপ গুলো করি তখন আমি আরো বেশি রিয়েলাইজ করতে পারি যে আমার এই ডান চোখটা একটা ফাজিল, এটা এটা অন্য মতন, মানে আমার এটার মতন না মনে হয়, ও ডিফারেন্ট। এই জন্য সবকিছুতে ও কাহিনী করে, ও ল্যাশ থেকে শুরু করে ও হচ্ছে মানে আমি লাইনার লাগাবো না ওই কাহিনী করবে। ও কখনো ওই এত ভদ্র কাহিনী করে না, ও অলওয়েজ যা হয়েছে হয়েছে। আপু কেমন আছো? মিম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা? ওকে ডান। এখন এটাকে আমরা বের করে দিব, যেটা আমি অলওয়েজ করি। থ্যাংক ইউ আপু রিপ্লাই দেওয়ার জন্য, তোমাকে অনেক ভালো লাগতো, এখন বেশি ভালো লাগতেছে। ফার্স্ট টাইম কমেন্ট করলাম, তোমার লাইভে রিপ্লাই পেলাম। অধিয়া চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। আরো বেশি বেশি কমেন্ট করবো অলওয়েজ, আমি ট্রাই করি সবার রিপ্লাই করার। এখন তো আরো আমার নোটিফিকেশন কারোর কাছে যায় না, যার কারণে কেউই জয়েন করে। আগে তো কমেন্ট করতে করতে আমার মুখ ব্যথা হয়ে যেত, আবার অনেকের কমেন্ট পড়াও হতো না, মানে এত বেশি কমেন্ট লোডও আসতো না। বাট এখন আলহামদুলিল্লাহ, হ্যাঁ যা আছে এটাই কপাল। আমি বলবো না যে না কেন এরকম হলো, আলহামদুলিল্লাহ সবকিছুতে। ওপস নো, আমার পেজে শেয়ার হওয়া, আমি তো আমার লাইফটা শেয়ার করি না, না হলে মনে হচ্ছে কারো কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। ভিতরে ভিতরে কান্দি আর কি, কিছু করার নেই। পেজটা নিয়ে খুব প্যারার মধ্যে আছি। দেখি তো ফ্যানদেরকে মেনশন করে টরে কিছু করা যায় কিনা। আবার বেশি শেয়ার করাও যাবে না, মানে বেশি শেয়ার করলেও কাহিনী করবে ফেসবুক। ওকে ওয়েল, আই লুক মাস্ট এরকম সুন্দর করে করতে হবে সময় নিয়ে। আর একটা জিনিস অবশ্যই করবা, সেটা হচ্ছে একটু কাজল দিয়ে নিবা, রিমেলের স্ক্যান্ডালাইজ কাজল। মা ভাঙ্গিস না, ইয়া আল্লাহ সিরিয়াসলি ভাঙতেই হইল তোর। এত সুন্দর করে রিকোয়েস্ট করলাম, ভাঙলি। এমনিই ছোট হয়ে গেছে অলরেডি। পছন্দের জিনিসগুলো নষ্ট হলে খুব কান্না আসে আমার, এন্ড আমার পছন্দের জিনিসগুলোই আনফর্চুনেটলি থাকে না, আমার নষ্ট হয়ে যায় সবার আগে। ওয়াও হাহা কেটে শব্দ করে। ওকে, আমারও ডান পাশের চোখে মেকআপ করতে প্রবলেম হয়, তাইলে এই ডান পাশের চোখটাই ফাজিল।
আমার কিছু লুক রিক্রিয়েট করবা, সেভ করে রাখছো? ওয়াও, জলদি করো, আমি দেখতে চাই। অনেকদিন আমার লুক কেউ রিক্রিয়েট করে না, আমাকে তো মানুষজন ভুলেই গেছে। চলো তোমাকে দিন বউ সাজাই। বউ সাজাবা আমারে? আমাকে সাজাবা? আচ্ছা সাজাই, সাজবো আমি। ওকে, যাই হইছে হইছে, আজকে কপালে এগুলোই আছে, সো কিছু করার নাই। এই ঐশী, তোমার পেজের কি অবস্থা? মানে পেজ কি ঠিক হইছে নাকি আমার পেজের মতোই? ওকে, এখন হচ্ছে আমি তোমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো। মানে সব প্রোডাক্ট যদি দামল থেকে নিয়ে চলে আসতে পারতাম তোমাদেরকে দেখানোর জন্য, তাইলে বুঝতা যে কি পরিমাণ ডিসকাউন্ট তারা দিচ্ছে, কিন্তু সব তো নেওয়া সম্ভব না। তো আমার এখানে হচ্ছে রেগুলেশন আলট্রা ব্লাশ প্যালেটটা আছে, এটা খুবই জোস একটা প্যালেট, এবং এটা হচ্ছে হট অ্যান্ড স্পাইস প্যালেটটা। এটার প্রাইসটা যাচ্ছে শুধুমাত্র 849 টাকাতে, ঠিক আছে? অফার প্রাইস, রেগুলার প্রাইস কিন্তু 1250, অফার প্রাইস হচ্ছে 849 টাকা, মাত্র 849 টাকা। আপু জানো তোমার পেজে সার্চ লিস্টে রেখে দিই প্রতিদিন ঘুরি, মিম হোসেন আপু। এটা অনেকে করে, আরে তোমরা যারা এরকম করো তোমাদেরকে আমার মনের ভিতর থেকে ভালোবাসা, কারণ এই কাজটা কেউ করে না তো সহজে। মানে কারো কাছে নোটিফিকেশন গেলে সে মনে রাখে, না হলে তো মনে রাখার প্রশ্ন। বাট অনেক কাপড় আছে যে মানে আমাকে খুঁজে আমার পেজটা সার্চ করে দেখে যায় আমার পেজটা। হ্যালো আপু, লেট হয়ে গেলাম। নূপুর খান, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, অনেক ধন্যবাদ এই জন্যই। আচ্ছা, এটা হচ্ছে আপু আমাদের আরেকটা প্যালেটের রেভলিউশনের মেকআপ লন্ডন সিকিউরিটি, ওকে 1099 টাকা, রেগুলার প্রাইস 1250 টাকা। হাই শ্যাডো প্যালেট, এটা প্যাকেজিংটা দেখছো? আচ্ছা খুলে দেখাইতে পারতেছি না, সরি। খুবই নাইস একটা প্যাকেজিং রেভলিউশনের। হ্যাঁ, ভিতরে কালারগুলো এরকম থাকবে, এরকম কালারগুলো থাকবে। তারপরে আমার পছন্দের একটা জিনিস, এটা হচ্ছে W7 এর কনসিলার। 550 টাকা রেগুলার প্রাইস ছিল, অফার প্রাইস 449 টাকা, ঠিক আছে? 449 টাকা, ফুল কাভারেজ দিবে, একদম ফুল কাভারেজ দিবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে সানকিসড এর কালার কপার ক্রাশ ফেস প্যালেট। এটার প্রাইসটা যাচ্ছে শুধুমাত্র 749 টাকা করে, 749 টাকা করে এটা ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে, একদম ডিসকাউন্ট প্রাইস। তারপরে হচ্ছে টেকনিকের হাইলাইটার, রেগুলার প্রাইস 550, অফার প্রাইস 444 টাকা, ঠিক আছে? 444 টাকা, 444। এই যে আমার লাইভ, আমার পেজে, আমার এখানেই আটকায় আছি আমি। ও মা, কি সুন্দর অবস্থা পেজের। জোকার মামা, তুমি আমার সাথে জোকারি শুরু করে দিছো, ভালোই। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে টেকনিকের না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, 599 টাকা অফার প্রাইস যাচ্ছে, রেগুলার 680 টাকা করে ছিল। এটা আমারও আছে, এটা খুবই জোস একটা জিনিস। তারপরে আমি হচ্ছে আরেকটা জিনিস দেখা, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট প্রাইমার, যারা চাচ্ছ সুয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, লং লাস্টিং মেকআপ করতে, এটা খুবই ভালো। এটা হচ্ছে 719 টাকাতে, 850 টাকা রেগুলার প্রাইস ছিল। ওকে, তারপরে হচ্ছে আমার পছন্দের জিনিস, এটা হচ্ছে 999 টাকা, রেগুলার প্রাইস 1250 টাকা। এইটা মাস্ট হ্যাভ, যারা মেকআপ করবা, তোমার স্কিন যদি অয়েলি হয় ভাই, বাজেটটা একটু বাড়ায়, এটা নিয়ে নাও। এটা বেস্ট 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 এভার, মানে এটা কোনো মেকআপকে অক্সিডাইজ হতে দেয় না, মেকআপ নষ্ট করে না, খুবই জোস একটা জিনিস। আমার লাইফে ইউজ করা বেস্ট একটা সেটিং স্প্রে এটা। তারপরে আমি যেমন মাস্কারাটা ইউজ করলাম, এসেন্সের, এটা 539 টাকা, মানে 539 টাকা, রেগুলার প্রাইস 750 টাকা, 539 টাকাতে যাচ্ছে, অফার প্রাইস। তারপরে রিমেলের একটা হচ্ছে ফাউন্ডেশন আসছে, লং লাস্টিং ফিনিশিং এর, এটা হাইলোনিক অ্যাসিড, মানে এটা খুবই হবে, মানে তোমার কি বলে, এটা খুবই হাইড্রেটিং একটা, মানে লুমিনাস একটা ইফেক্ট দিবে। 1399 টাকা রেগুলার অফার প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 1550, অফার প্রাইস 1399 টাকা। ওকে, তারপরে আছে কি দেখি, পনজিটা জোস তো, পনজিটা হাইলোনিক সুপার জেল, এটা হচ্ছে আপু যাচ্ছে মাত্র 199 টাকাতে, মাত্র 199 টাকাতে। সানকিসড বানানা পাউডারটা যাচ্ছে 649 টাকাতে। এগুলো সব অফার প্রাইস বলে দিচ্ছি আমি, সব অফার প্রাইস। তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, এই যে W7 এর লাইনার, যেটা আমি ইউজ করলাম, এটার প্রাইস যাচ্ছে মাত্র 299 টাকা, 299 টাকাতে, অফার প্রাইস হচ্ছে 299, রেগুলার প্রাইস 350। এটা আইব্রো কিট, এটাও খুবই ভালো, এটা হচ্ছে 599 টাকা, অফার প্রাইস। এটা হচ্ছে 1050 টাকা, অফার প্রাইস। মেবিলিনের একটা লিপস্টিক, এটা খুবই ম্যাট, খুবই লং লাস্টিং, এন্ড এটার প্রাইস ছিল 1340, অফার প্রাইস 1050।
অ্যান্ড দ্য মল কখনোই তোমাদেরকে ফেক কোনো কিছু দেয় না, 100% অথেন্টিক, 100% অথেন্টিক। তো চোখ বন্ধ করে তাদের প্রোডাক্ট ট্রাস্ট করে নিয়ে নিতে পারো। টাকা নাই শুধু দেখে যাব, কি বলবো আপু, দ্য মল অনেক রিজনেবল প্রাইস। চুলগুলো আজকে আমার মানে ইয়ে দিচ্ছে না, আমার সাপোর্টে নাই আসলে চুলগুলা, তাই যেভাবেই রাখতেছি সুন্দর লাগতেছে না আমাকে, বুঝছো? চুলগুলা মাঝে মাঝে মনে হয় কি আমি তেল দিয়ে রাখছি, অথচ আমি তেল দিই না, আমার মাথার মধ্যে তেল আছে অনেক। ওই যে কথায় আছে না, তেলা মাথায় তেল দেয় মানুষ, আমি তেল দিই না যদিও মাথায়, বাট আমার মাথাটা তেলা মাথা আর কি, অনেক তেল আমার মাথায়, এই জন্য আমি মাথার মধ্যে বেশি একটা তেল দিই না, কম তেল দিই আমি বেশিরভাগ মাথায় সিরামটা বেশি ইউজ করা ট্রাই করি, বাট এখন কিছু ইউজ করি না, অনেকদিন হয়েছে, শুধু ওই স্পা প্যাক আর হচ্ছে ফাউন্ডেশন। তোর চুলে কেউ ফাউন্ডেশন লাগায়, শ্যাম্পু লাগাই। আপু চলে আসছি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ওকে চলো এখন হচ্ছে মেকআপে আমরা কি ফাউন্ডেশন ইউজ করবো বুঝতেছে না, টেকনিকের ফাউন্ডেশন আচ্ছা, ওয়েট এন্ড ওয়াইল্ডের এটা ইউজ করি because I have this also and foundation কি ইউজ করব, মাথা নষ্ট, মাথাটাই নষ্ট হয়ে যায় ফাউন্ডেশন। ফিট মি ইউজ করতে পারি, ফিট মি is one of my favorite, yes ফিট মি ইউজ করব। আচ্ছা কি সমস্যা, ভালো, চলো ফিট মি ইউজ করি। This one, এই যে ময়শ্চারাইজার ইউজ করবো, ঠিক আছে? ওটা ছোট ভার্সনটাও পাবা তোমরা, ছোটটা মানে নিউ ভার্সন যেটা, ওইটাও অ্যাভেলেবেল আছে, বাট আমি এটা ইউজ করি বিকজ আমার কাছে এখন আপাতত এটাই আছে। ওকে, এখন একটু ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিতে হবে, যদি আমার স্কিন আগে থেকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ছিল, কিন্তু আর একটু দিচ্ছি। ওকে, ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ম্যাট প্রাইমারটা ইউজ করবো, এটা একদম স্কিনকে ম্যাট করে ফেলে, হ্যাঁ একদমই ম্যাট করে ফেলে, পুরা ম্যাট। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, অদ্রিতা আপু, সরি আদ্রিতা ইসলাম স্নেহা আপু, কি বলো, সবার কমেন্ট পড়তেছি আজকে, তোমার কমেন্ট মাত্র পাইলাম যদিও, আজকে আমাকে এমন কাইল্লা লাগতেছে কেন? ওকে, এখন হচ্ছে এটা ইউজ করবো, ফিট মি ফাউন্ডেশন, দিস ইজ সো গুড, মানে সামারের জন্য বেস্ট। একটু ব্রাইটার শেডের কিনবা, মানে স্কিন টোনের চাইতে একটু ব্রাইটার কিনবা, বিকজ এটা অক্সিডাইজ করে, এটা বারবার আমি বলে দিই, এটা অক্সিডাইজ করে। এন্ড অক্সিডাইজ করা খারাপ কিছু না, মানে অক্সিডাইজ করলেই যে ওই জিনিসটা খারাপ, ওই জিনিসটা ব্যবহার করা যাবে না, নট লাইক দ্যাট। মানে এটার ধর্মই অক্সিডাইজ করে, এটা হয়তো বা আমাদের দেশের ওয়েদারের কারণে হইতে পারে, বাট এটা একটু ব্রাইট কিনলেই বুঝবা এটা এত জোস, এটার ফর্মুলা এত জোস। অনেক ভালো ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে অক্সিডাইজ করে, অক্সিডাইজ করা মানে খারাপ কোনো ব্যাপার না যে ফাউন্ডেশনটা খারাপ ফালা দিতে হবে। তুমি অলওয়েজ ট্রাই করবা নিজের স্কিন টোন থেকে 1-2 শেড ব্রাইটার কিনতে, বাট আন্ডারটোনটা ঠিক রেখে ফাউন্ডেশন কিনতে চেষ্টা করবা। উপস, তাহলে হচ্ছে এটার সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে এটার ইয়েটা, প্যাকেজিং। আপু তুমি আমার, আচ্ছা কমেন্টও এখানে পড়লাম একটা, আর এটা পুরা ম্যাট ফিনিশ দেয়, হ্যাঁ পুরাই ম্যাট ফিনিশ দেয়। যাদের স্কিন অয়েলি হয়ে যায় প্রচুর পরিমাণে, তারা এটা রেগুলার ইউজ করে খুবই আরাম পাবা। এন্ড আমি ফাউন্ডেশন অলওয়েজ একটু মানে হালকা পাতলা করে ইউজ করার ট্রাই করি, আমার ভালো লাগে না বেশি ফাউন্ডেশন। ফুল কাভারেজ তো আমি দেখতেই পারি না, সত্যি কথা, আমি মন থেকে বললাম না, আমার ফুল কাভারেজ কোনো মেকআপই পছন্দ না, সেটা হোক কম্প্যাক্ট পাউডার হোক ফাউন্ডেশন, মানে আমি অলওয়েজ পাতলা একটা লেয়ার দেওয়া পাবলিক। আর ফাউন্ডেশন তো আমি পারলে রেগুলার লাইফে জীবনেও দিয়ে বাইরে বেরোই না, আমার যত ফটোশুটের পিকচার আছে বেশিরভাগ গুলোতেই হচ্ছে আমি উইদাউট ফাউন্ডেশন বেরোই, কারণ ফাউন্ডেশন ছাড়া মেকআপ করতে বেশি ভালো লাগে, মানে ফুল কাভারেজ ফাউন্ডেশন ছাড়া। এরকম মিনিমাল কাভারেজ দেয় যেগুলা খুবই স্কিন লাইক ফিনিশ দেয়, এই ধরনের ফাউন্ডেশন হচ্ছে আমার জন্য বেস্ট। মানে এত পছন্দ আমার এই ধরনের ফাউন্ডেশন, আমার কাছে ভালো লাগে। আবার অনেক কাছে ফুল কাভারেজ পছন্দ করে, এটা ডিপেন্ড করে আসলে যার যার উপরে।
W7 যে কনসিলারটা দেখাইলাম, যারা ফুল কভারেজ কনসিলার নিতে চাচ্ছ, একদম ফুল কভারেজ দিবে, তারা হচ্ছে W7 এর কনসিলারটা নিয়ে নিতে পারো। আমি আপাতত এলেগারটা দিচ্ছি বিকজ আমার W7 এর কনসিলারটা শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগে। আর অর্ডার তাড়াতাড়ি করে ফেলো, হ্যাঁ, অফার আছে, প্লাস হচ্ছে তোমার ইসে আছে, ওই যে ডিসকাউন্টও যাচ্ছে, সবকিছু মিলায় সময় কিন্তু কম। ডেলিভারি তাড়াতাড়ি পেতে হলে ঈদের আগে তোমার 4 তারিখের মধ্যে অর্ডার করে ফেলো। যারা ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকাতে অর্ডার করতে চাইলে অবশ্যই আগে অর্ডার করতে হবে, মানে আজকের মধ্যে পারলে অর্ডার করে দাও। প্রিটি লিটল লেডি, না আমি প্রিটি লিটল বেবি। আচ্ছা আপু মেকআপ লং লাস্টিং, তুমি আমাকে লেডি বললো না, আমাকে বেবি বলো। ওকে, আমার আম্মু মাঝে মাঝে আমাকে বলে তুই কি বড় হবি না, তুই কি বড় হবি না, আরশের সামনে বলে। আমি তুমি আমার আরশের সামনে এটা বইলো না, ও এমনি আমাকে যেভাবে ট্রিট করে মনে হয় যে আমি ওর আম্মুই লাগি না। আমি এখন কি লুজ পাউডার দিব বলো? লুজ পাউডার কোথায় কোথায় কোথায়? এই লুজ পাউডার গুলো জানি কোন সাইডে রাখি আমি? মেকআপ করতে করতে মেকআপ কোন সাইডে রাখি এটাও ভুলে গেছি আমি। ও নো, আমি লুজ পাউডার গুলো কোথায় রাখি জানি? এই তো এখানে রাখি। আল্লাহ, কি একটা অবস্থা, একদম আমার মাথায় সমস্যা দেখা দিছে বুঝছো। আচ্ছা আমার ওয়েটার ওয়ার্ল্ডের লুজ পাউডারটা এত বড় লুজ পাউডার, ওইটা গায়েব হয়ে গেল কেন? কি নিল এটা? কখন চুরায়া হে? লুজ পাউডার কি দিয়ে দিব? আমাদের বেবি মাইয়া, হ্যাঁ আমি আজীবন বেবি থাকতে চাই, বড় হতে চাই না। ওকে, সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে আমার জন্য, আমরা আমাদের মাদেরকে যেরকম করে ভয় পাইছি, আমার আশ আমাকে একটু ভয় পায় না, বিন্দু মাত্র ভয় পায় না। আমি কেমন মা তাইলে বুঝো। বেবিটা থাকলে বেবিটা গর্জিয়াস, মাই सन सेड बहुत खूबसूरत लड़की। ओह माय गुडनेस, তাই ওকে আদর দিও। আমার হচ্ছে চুলগুলো আজকে পুরাই জঘন্য হয়ে আছে, মনে চাচ্ছে আমি চুলগুলোকে একদম, এই দেখো কি পরিমাণে তেল দেখছো, মানে কেউ বলবে না যে আমি এটা রিসেন্ট শ্যাম্পু করছি, লাইক কালকের আগের দিন আমি শ্যাম্পু করছি। হ্যাঁ, চোখের মেকআপটা সুন্দর হয়েছে, তুমি মিসই করবা, তুমি পচা হয়ে গেছো, তুমি আমাকে আর ভালোবাসো না। আসে না আমার লাইভে পচা মেয়ে, ওকে দেখে না। আমি আরেকটু গ্রিন দিব, বিকজ গ্রিন কালারটা চলে যাইতেছে কেন জানি। ওকে, এখন ঠিক আছে। I do have the same palette. Oh, sugar and spice. Sugar and spice করে রাখলাম। Sugar and spice দিয়ে আমি একটু আগে সাজুগুজু করছি, একটু আগে sugar and spice টা মনে হয় পাশে রেখে আসছি। আমাদের মনকে নিজের গালের মধ্যে নিজের চড় মারতে মাঝে মাঝে, পড়াং করে চড় মারি। পড়াইতে গেছিলাম, তুমি 9টা 9:30টায় আসবা। ও নো, বলে দিয়েছে আজকে 9টার মধ্যে আসি, এমনি তো 9:30টাতেই আসি। আমাকে আমাকে ভয় পায় না, পাত্তা দেয় না, কিন্তু অন্যান্যকে ভয় পায়। আমারটা আমার আম্মুকেও ভয় পায় না, আমাকেও ভয় পায় না, কাউকেই ভয় পায় না, ও কাউকে ভয় পায়।
বলো? আমি হচ্ছে সেটা পাইতেছি না। সুগার এন্ড স্পাইস পাউডারটা আমি পাইতেছি না আমারটা। কি রে ভাই, জিন ভূত আছে মনে হয় আমার বাসায়, বুঝছো? ওরাও মেকআপ শেকআপ করে মাঝে মাঝে, নাহলে পাবো না কেন? জিন ভূত ছাড়া আর কে নিবে? আমার বাসায় তো কেউ আসেও না। আমার পিচ্ছি আমাদের বাসায় কাউকে ভয় পায় না। আমি যদি অতিরিক্ত রেগে যাই তখন একটু ভয় পায়, আর নাহলে ভয় পায় না। আপু তো গান গাইতেই আছি গুনগুন করে। আচ্ছা, এটা ইউজ করতেছি ওয়েটার মাইল্ডের। হ্যাঁ, এটা অফারে আছে এখন। পুরা ম্যাট একটা বেজ হয়েছে। এত ম্যাট বেজ ভালো লাগে বলো? আমি একটু গ্লোই করবো একটু পরে। ডান। মনে হচ্ছে একটু আমার না ড্রাই শ্যাম্পু কেনা উচিত। এত তেল হয়ে যায় আমার মাথার মধ্যে, এটা কেমন? সুগার এন্ড স্পাইস প্যালেটটা না খুঁজে পেলে আমি এখন কি থেকে ব্লাশ দিব? ও এই কথা। তাহলে বন্ধ করে দাও মরিয়াম ইসলাম আপু। যদি এরকম প্রবলেম ফেস করো দিও না, বিকজ আসলে থানাকা ইজ নট ফর এভরিওয়ান। থানাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা লাইক যাদের স্কিনটা মোটামুটি ভালোই, সবকিছু দিলেই স্যুট করে যায়, মানে একটু ভালো কোয়ালিটির স্কিন আর কি তাদের। আর থানাকা তাদের জন্য না যাদের স্কিনে হচ্ছে পাতলা, যাদের স্কিন সেন্সিটিভ, যাদের স্কিনে টু মাচ অ্যাকনে পিম্পলের প্রবণতা আছে, তাদের জন্য না। মানে টু মাচ যদি অ্যাকনে পিম্পল হয়ে যায় সেন্সিটিভিটির কারণে, তাহলে দিও না। এই যে আমার সুগার এন্ড স্পাইসকে পাইছি, হাহা, লুকাই ছিল। আপু ডান চোখের কমলা সেটা কম লাগে। এটা ডান চোখে কম লাগে না, এটা বিকজ অফ দ্য লাইট মেবি। কারণ আমি অ্যাকচুয়ালি এই পাশের থেকে লাইটটা বেশি, অ্যাজ রিং লাইটটা এই সাইডে। তুমি ক্লাস করাও না? করাইতাম আগে, এখন কম করাই না বললেই চলে, বহু বছর হয়ে গেছে করাই না। তো আমি একটু আবার দিচ্ছি তোমাদের। আমার আসলে এই পাশে রিং লাইটটা থাকাতে আমি মানে বুঝি না, একটু এই পাশে পাশ হয়ে যায়। এই ব্লাশ কম হয়েছে, দেখ ব্লাশ একটু বেশি করে দিই। আর থানাকা যাকে স্যুট করে সে লাকি, বুঝছো? কারণ থানাকা প্রচুর ট্যান কাটায় ফেস থেকে, মানে ট্যানটা প্রচুর ভালোভাবে রিমুভ করতে পারে থানাকা। এখন ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, এখন একটু করে আমরা অরেঞ্জ কালার দিব চোখের নিচে ফার্স্টে। কত মেকআপ যে আমার চোখের ভিতরে ঢুকে প্রতিদিন। এখন কি দিব? 3 বার কমেন্ট করলাম, এখন তুমি আমার কমেন্ট পড়তেছো না, কি বলো তুমি? আমি তো সবার কমেন্ট পড়তেছি, তোমারটাও তো পড়ার কথা, কেন পড়বো না? এখন
এখন ইয়েলো কালার দিব চোখের নিচেও টু ম্যাচ। এখন আপু আবার বলো নাইস। নাইস বলবো? নাইস কেন বলবো? আচ্ছা এই অফার গুলো কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? আমি তো অনেকগুলো অফারের কথা বলছি আজকে, অনেকগুলো প্রোডাক্টও দেখাইছি। যার যেটা প্রয়োজন আগে আগে অর্ডার করে ফেলো। ঢাকার বাইরের আপুরা তো আজকে 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 অর্ডার করে ফেলো, কালকে 12টা দুপুর 12টার আগে অর্ডার করতে হবে। আর যারা আউটসাইড ঢাকা তারা হচ্ছে গিয়ে মানে আউটসাইড ঢাকা না, যারা হচ্ছে ইয়েতে থাকে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর, সাভার, এরা হচ্ছে পরশু দিনের মধ্যে অর্ডার করবে, মানে 3 তারিখের মধ্যে। আর যারা ঢাকার ভিতরে আপুরা আছো তারা হচ্ছে আপু হাই এন্ড ব্রাশ অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড, বাট মেকআপের ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক যে হাই এন্ড ব্রাশটা খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? বিকজ ব্রাশ ইজ সামথিং লাইক যেটা দিয়ে তুমি কমফোর্টেবল। কারণ আমি জীবনে বহুত হাই এন্ড ব্রাশ ইউজ করে দেখছি, লাভ হয় না কোনো একটা, মানে খুব যে তোমার আহামরি চেঞ্জেস আনতেছে তা না। বাট আমি অলওয়েজ সাজেস্ট করবো যে যদি ফাউন্ডেশন ব্রাশ কিনো সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর আ হ্যান্ড ব্রাশ। আর আই মেকআপের ক্ষেত্রে আসলে এখন অনেক ব্রাশেস আছে যেগুলা বলা যায় যে হ্যান্ড অনেক ব্রাশের তুলনায় চাইনিজ অনেক ব্র্যান্ডের, মানে চাইনিজ ব্র্যান্ড যেগুলো নন ব্র্যান্ড, ওই ব্রাশগুলো ইউজ করে আমি বেশি মজা পাইছি। যেমন যদি বলি মরফির কথা, মরফি ব্রাশগুলো জানি কেমন হয়ে যায়। টু বি ভেরি অনেস্ট, মরফি ব্রাশ যারা ইউজ করছো কয়েকদিন ইউজ করতে না করতে, আর যারা বিশেষ করে যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে তো আমি আরো আগে নিষেধ করবো, কারণ অনেক বেশি মেকআপ করা লাগে, অনেক বেশি ক্লায়েন্ট করা লাগে। সো বারবার ধোয়াধুয়ি করতে করতে ওগুলার জাত নষ্ট হয়ে যায়। সো বেটার ইনভেস্ট করো হচ্ছে রিজনেবল ব্রাশেসের মধ্যে, যাতে করে তুমি কয়দিন পর পর পারচেস করতে পারো, ওয়াশ করতে পারো, যাতে তোমার গায়ে না লাগে, ঠিক আছে? আর মেকআপ আসলে টোটালটাই হচ্ছে তোমার কি বলবো, ব্রাশের যে ব্যাপারটা, ব্রাশ যদি তুমি যেটা দিয়েই বানাও না কেন, তোমার হাত দিয়ে যে তোমার হাতের যে একটা ব্যালেন্স ব্রাশ ধরার, ওটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এন্ড এটা মনে হয় আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে অনেকভাবে শিখাইছি, যদিও জানি না তুমি হয়তো অনেক জায়গায় এখন ক্লাস করছো তারা কি বলছে তোমাকে, বাট আমার পার্সোনাল অপিনিয়ন এটাই যে ব্রাশের ক্ষেত্রে হ্যান্ডে ইনভেস্ট না করা। বিকজ আমি অলওয়েজই প্রেফার করি শুধুমাত্র একটু এক্সপেন্সিভের মধ্যে হচ্ছে ফাউন্ডেশন ব্রাশটা এক্সপেন্সিভ নিতে পারো, অর এলস আর কোনোটা এক্সপেন্সিভ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ ফাউন্ডেশন ব্রাশটা আবার নন ব্র্যান্ডগুলোর মধ্যে ব্রিসেলসটা ভালো থাকে না। যেমন আমি যে মেকআপ গুলা করতেছি, ট্রাস্ট মি, এগুলা না মানে সব নন ব্র্যান্ড, সব। এই দেখো মরফির অবস্থা কি হয়, কিরকম অবস্থা হয়। এন্ড অলসো এটা পোক করে স্কিন, আই ডোন্ট নো ওয়াই, হুদাই হাইট। অন্য একজনের জন্য কি তুমি মানে যার জন্যই কিনা আমি আর কি বললাম আমার জায়গা থেকে, যে যার জন্যই কিনা আমি প্রেফার করবো যে অলওয়েজ, কারণ ব্রাশ জিনিসটা প্রচুর ইউজ হয়, বুঝছো? তো হ্যান্ড কিনে কোনো লাভ নাই। তুমি হ্যান্ড ব্রাশ কিনে 2 দিন 3 দিন ধুবা, তারপরেই শেষ, ফুটুস। কারণ ব্রাশ প্রচুর ক্লিন করতে থাকতে হয়। যারা বিশেষ করে আমরা যেমন আমি সিঙ্গেল, আমি একা সাজি আমার জিনিসপত্র দিয়ে, আমি এগুলো দিয়ে কাউকে সাজাই না, সো আমি কিন্তু অত বেশি ওয়াশ না করলে চলবে। বাট যখন তুমি ক্লায়েন্ট করবা তোমাকে মানে কন্টিনিউয়াস এগুলো ধোয়াধুয়ির উপরে থাকতে হবে, ক্লিনিং এর উপরে থাকতে হবে। আচ্ছা এটা কিন্তু এখন 299 টাকাতে যাচ্ছে, ঠিক আছে? গেছে তো, কাজ তো করে ফেলছি একটা অলরেডি। আপু মেকআপ লং লাস্টিং হয় না, ফেস কালো হয়ে যায়, এর জন্য কি করতে পারি? মেকআপ লং লাস্টিং হয় না, কালো হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রপারলি স্কিন প্রেপ না করা, স্কিন কেয়ার না করা,
মেকআপ বুলশিট পারচেজ করা, ফাউন্ডেশন, হ্যাঁ অক্সিডাইজের কারণ যেগুলা মানে কালো হয়ে যাওয়ার, বুলশিট পারচেজ করছো হয়তো বা। তারপরে হচ্ছে কালার কারেক্টিং না করা, আরো অনেক কিছু। কালো হওয়ার অনেক কারণ থাকে। ইনার কর্নারটাকে কি হয়েছে? আমি আজকে এই চোখে কম দেখতেছি, তোমরা জানো কি একটা অত্যাচার না, মানে আমি বেশিক্ষণ লেন্স পরলেই একটা প্রবলেম হয় আমার। তুমি যা বলছো তাই বললাম। ওকে, আনালে বইলো মরফি কিনতে, মরফি ভালো, মানে ভালোর মধ্যে ভালো আর কি মরফি গুলা। আরেকটা ব্র্যান্ড আছে, নামটা মনে আসতেছে না, বিএইচ কসমেটিক্স, মেবি বিএইচ কসমেটিক্স এর গুলো ভালো। হাই আপু, রিপ্লাই, হ্যালো আপু, রিপ্লাই করলাম। ওকে, আমার অলমোস্ট ডান, বাট একটা জিনিস বাকি আছে, একটু চোখে কাজল দিব, ইনার কর্নার, সরি ইনার কর্নার না, মানে হোয়াইট কাজল দিব আর কি, ওয়াটার লাইনে। খালি ইনার কর্নার মুখ দিয়ে বেরোচ্ছে কেন? ওয়াটার লাইনে একটু করে হোয়াইট কাজল বা নুট কাজল, এটাও অফারে যাচ্ছে, রিমেলার স্ক্যান্ডালাইজ, এটা দাম অ্যাভেলেবেল আছে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1 টাকায় ওরা মশলা দিচ্ছে। গরু মাংস তো রান্না করবে সবাই, সো 1 টাকায় গরু মাংসের মশলা, অনলি 1 টাকা। এন্ড দিস ওয়ান 99 টাকা, অনলি 99 টাকা। হ্যাঁ, এটা মাস্ট হ্যাভ, একটা লাইফ সেভিয়ার, এটা মাস্ট লাগবেই লাগবে এমন একটা জিনিস। আরে কি বললা তুমি এটা লাইভের মধ্যে? আচ্ছা ওকে, এখন একটু করে মাস্কারা কি চোখের নিচে দিব নাকি বুঝতেছে না, চোখগুলো দেখতে বড় বড়ই লাগতেছে, দিয়ে ফেলি। তো আমার কেমন যেন লাগে বুঝছো চোখের নিচে মাস্কারা না দিলে। ব্রাশগুলো কেমন বলতে পারবা? অনেক ভালো, অনেক ভালো, আগে থেকে ইউজ করতেছি, এখন ইউজ করি। আমার আইব্রো গুলা কেমন যেন আজকে একটু ইয়ে হইছে না বলো, লাল লাল আইব্রো হইছে মনে হচ্ছে। অবশ্যই লাল লাল আইব্রো এক সময় করছি, কারণ তখন চুলে কালার করা ছিল, বাট এখন তো চুলের কালার নাই ব্রো। আমার চোখের ভাই এরা, চিন্তা করো, 2 চোখের 2 ভাই, আইব্রো। আপু অফারগুলো অবশ্যই বলবো, মিস করছো সমস্যা নেই, অফার বলে দিব, আবার বলে দিব। আমি ফার্স্টে একটা অফার বলি, ছোট একটা অফার, সেটা হচ্ছে 1 টাকা থেকে শুরু করে 93% পর্যন্ত ডিসকাউন্ট, আপ টু 93% পর্যন্ত। এন্ড লুক, এটা 1 টাকার জিনিস, মাত্র 1 টাকা, এটা কোথাও তোমরা 1 টাকায় পাবা না, এন্ড 99 টাকায় কোথাও পাবা না, শুধুমাত্র দা মলে পাচ্ছি। দা মল একদম অ্যামেজিং অফার দেয়, অ্যামেজিং ডিলস দেয়। ওখানে তোমার ক্যাশব্যাক থেকে স্টার্ট করে ওখানে তোমার ডিসকাউন্ট আছে, ফ্রি গিফটস আছে, 10,000 টাকার কেনাকাটা করলে 5,000 টাকার গিফট পাওয়ার সুযোগ আছে, এরকম হিউজ হিউজ অফার ওদের পেজে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, সো আমি লাইভের পরে যেটা করবো, আমার ক্যাপশনে সবকিছু এডিট করে অ্যাড করে দিব। আমি অ্যাড করে আসি নাই, কারণ অলরেডি আমার পেজের রিচ ডাউন, এন্ড এত কিছু অ্যাড করলে আমি জানি না ফেসবুকের কি হয়, আরো রিচ ডাউন করে দেয়, তখন কারো কাছে লাইভ দিতে দেয় না। অ্যাজ লিঙ্ক আছে, লিঙ্ক তো পুরা ক্যাপশনে দিলেই মনে করো ওই লাইভে 5 জন 6 জনের বেশি আসবেই না, এটা ড্যাম শিওর থাকো। আমার এই অবস্থা হয় পেজে, জানি না কার কি, বাট আমার এই অবস্থা হয়। এখন লিপস্টিক কি ফুটলো, আচ্ছা লিপস্টিক দিব, বিউটি গ্লেজের লিপস্টিক দিব, বিউটি গ্লেজের লিপস্টিক আছে ওদের কাছে, ওদের অফারও যাচ্ছে, আমি দেখাই দিই, দাঁড়াও। এই যে বিউটি গ্লেজের লিপস্টিক গুলা, হান্ডেন বিউটি গ্লেজ, তারপর হচ্ছে আই ম্যাজিক, সব রিজনেবল প্রাইসে যে পাওয়া যায় সবকিছু অ্যাভেলেবেল আছে আপাতত। সি 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 ওকে, দেখাই দিছি। এখন লিপস্টিক দিব। Where you go? This so twitch.
It's from Style Valley maybe. আমি add করে দেব, হ্যাঁ, I'll add the page after finishing the live. Oh no, আমার trendy lipstick গুলো কি এবে 4 নম্বরটা দিলে বেশি ক্যাটক্যাটও হয়ে যাবে। কাজ করব, হ্যাঁ, কাজটা হলো আমি একটা উইয়ার্ড কালার, এটা উইয়ার্ড কালার মনে হয় বাট এটা খুবই নাইস। এটা হচ্ছে ট্রেন্ডির 1 নম্বরটা, মানে টফি 101। এটা দেখতে উইয়ার্ড লাগে বাট যখন ছোট অ্যাপ্লাই করে কিছুক্ষণ পর দেখতে ভালো লাগে। এটা ফার্স্ট আগে অ্যাপ্লাই করে নিই। ও না, আজকে এটাই অ্যাড করবো শুধু, আর কিছু অ্যাড করবো না, এটাই দিব শুধু। এই কালারটা সুন্দর। আপা আমাকে কি মনে না, মনে পড়ে না তো, তোমার একারই মনে পড়ে শুধু আমাকে। মনে পড়ে কিন্তু আসলে আমি যে কাজের প্যারায় থাকি আর কিছু কারার থাকে না, কোনো বাইরেও কোথাও যাই না, ঘুরিও না কোথাও, এখন এত পরিমাণে ওয়ার্কলোড। হ্যাঁ, সো এটাই বললাম, যেটা অ্যাপ্লাই করার সময় মনে হয় কি যেটা কালারটা উইয়ার্ড, বাট যখন তুমি অ্যাপ্লাই করে ফেলবা, এটা যখন শুকায় যাবে অনেক সুন্দর লাগে। এই 101 নম্বর শেডটা। ওহ ওয়াও, কি হইছে আজকে। She is pretty but her eyes they don't work sometimes. একদমই চোখে দেখি না, যেমন এখন দেখতেছি না আমি, আসলে আমার চোখগুলো কেমন হয়েছে আমি বুঝতেছি না। লেন্সের কালার, আই লুক, আমার ড্রেসের কালার, আমার কানের দুলের কালার, আমার লিপস্টিকের কালার, সবকিছু পারফেক্ট। দো আমি এভাবে সাজগোজ করে বাইরে যেতে পারি না, কেন জানি কোনো জায়গায় আমার যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। সবচেয়ে ওয়ার্স্ট পার্ট এটা। কেউ বিয়ে তো আমাকে দাওয়াত দেয় না, এই তোমরা কেউ বিয়ে করলে আমাকে দাওয়াত দিব, অবশ্যই আমি যাবো, ঠিক আছে, গিফট নিয়ে যাবো অবশ্যই, দাওয়াত দিও। মাহিয়াপুর কথা মনে রেখো। আমি আরো ব্লাশ দিব। আমি যে প্যারায় থাকি, আমার বাচ্চা নিয়ে দৌড়াই টোড়াই বাসায় এসে আমি পুরো এক ঘুম দিয়ে আমার দিন পার করি। রাতের বেলা আমার সারা দিনের সব ওয়ার্ক রাতে নেই, যেমন ভিডিওস মেক করি, এন্ড ভিডিওস গুলা বানায় হচ্ছে তোমার সব এডিট করি, ভয়েস দেই, এগুলা করতে করতে বাজে হচ্ছে 4টা, 3:30 4টা। তারপরে 3:30 4টা বাজলে ঘুমাই, ঘুমের থেকে আবার উঠি 5টার দিকে, 5:50-এ, হ্যাঁ 5:50-এ আবার উঠে আবার ছেলের স্কুলে যাই। এই হইতেছে জীবন। এন্ড স্কুল থেকে আসার পর কোনোভাবে আমাকে যদি কেউ এইভাবে টেপ দিয়ে এইভাবে করে টমের মতো করে, যে টম যে চোখ খুলে রাখার জন্য চোখের মধ্যে কস্টেপ মেরে দিছিল, ওইভাবে স্কচ টেপ দিয়ে যদি আমাকে এভাবে করে মেরে চোখগুলোকে টেনেও রেখে দেয়, আমাকে কোনোভাবেই জাগনা রাখা সম্ভব না। মানে আমি ঘুমাবই ওই টাইমটাতে, আমি কোনোভাবেই জাগনা থাকতে পারি না, মানে কোনোভাবেই না। কারণ এত অল্প ঘুমাই তো হয় না বলো, আমি প্রচুর কম ঘুমাই, এটা নিয়ে বহুত প্যারার মধ্যে আছি। প্রেশারও খুবই লো থাকে, একদমই লো থাকে, খুব একটা জঘন্যতম অবস্থার মধ্যে দিয়ে পার করছি জীবনে। আমার প্রেশার আমি মাপি না, বুঝছো, আমি যে মুহূর্তে প্রেশার মাপতে চাই গিয়ে দেখি কি জানো, উপরেরটা হচ্ছে 96 না 97 আর নিচেরটা 58। আমি যদি সামহাও এই মানে ডক্টরের কাছে যাই, এই প্রেশার আমাকে স্যালাইন ঢুকাই দিয়ে শুয়ে রাখে, আমি বুঝি না ভাই কারণ কি। আমি তো হাঁটা চলা সবই করতে পারি, কিন্তু সামহাও যদি একটু মনে করো একটু বেশি অবস্থা খারাপ হয়,
ডক্টরের কাছে নিয়ে গিয়ে আমাকে স্যালাইন মেরে শোয়াই দিয়ে রাখে, স্যালাইন দিয়ে। মানে আমার প্রেশার কখনোই এর বাইরে উপরে উঠে না, উঠলে আবার যদি একটু সামহাও যদি আমার একটু 70-এর দিকে চলে যায়, মানে 75 হয়ে যায় প্রেশার, আমার ঘাড়ে ব্যথা করে, মনে হয় কি জানি হয়েছে, আমার অতিরিক্ত লাগে। তো আমার সামটাইমস ফিল হয় যে আমার লো প্রেশারই আমার জন্য ঠিক আছে, বুঝছো, আমার কাছে মনে হয়। অনেকদিন পর আমার এরকম সুন্দর একটা আই লুক করলাম, খুব ভালো লাগতেছে। এই দাঁড়াও, কি জানি সমস্যা হয়েছে একটা, একটু করে ইয়ে দিয়ে নি চোখের সামনে। লেন্সগুলো খুললে মনে একটু চোখে দেখতাম। চুলের জন্য আমাকে এখন আর ভালোই লাগে না, আমার মন চাই আমি চুলগুলো কেটে বব কাট করে ফেলে, একদম এতটুকু করে ফেলি, ছোট ছোট করে ফেলি। চুলের জন্য আমার মনে হয় আমার সব লুক সেম, সব লুক একই রকম। আমি মাপলে 130 আর 80। ওয়াও, 80 তো ভালো, 80 ইজ নট ব্যাড, 80 ভালো। বাট হাই প্রেশার বানায় না, আমার আম্মুর হাই প্রেশার। সামটাইমস আমি আম্মুকে বলি, আম্মু তুমি আমার থেকে, মানে আমাকে তুমি একটু দিয়ে দাও তোমার প্রেশার, তাইলে হয়, মানে সুন্দর একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়। কারণ আমার প্রেশার এত, ওই দিন আম্মু মাপছে, আম্মুর প্রেশার এত বেশি ভাই, উপরেরটা মনে হয় 150 সামথিং, মানে 150-র উপরে, আর নিচেরটা হইতেছে কত 101। আমি বললাম আম্মু তুমি বেঁচে আসছো কিভাবে? বলে আমার তো এরকমই থাকে। আম্মুর নর্মাল কত জানো? আম্মু হচ্ছে 90 হইলে আম্মুর জন্য ঠিক আছে, বাট 80 হইলে পারফেক্ট, বাট 90 হলে আম্মু আর কি ওটাকে নর্মাল ধরে। কিন্তু আমার নিচেরটাই 57 থাকে, 58 থাকে, উপরেরটা তো বললাম, উপরেরটা 96, 97 এরকম থাকে আর কি। এই এখন ভাল লাগতেছে, এখন একটু সুন্দর লাগতেছে। লিপস্টিকের কালারটা সেই সুন্দর। সুন্দর না বলো? ও ওয়াও, মাত্র 1 ঘন্টা 8 মিনিট হয়েছে। আচ্ছা ওয়েল, আমি আবারও বলি, আমাদের অফারটা হচ্ছে 1 টাকা থেকে শুরু করে আপ টু 93% পর্যন্ত আমাদের ডিসকাউন্ট যাচ্ছে। আপু তুমি তো মাশাআল্লাহ সেই সুন্দর, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপু রিলস বানাবো, অবশ্যই বানাবো। এই ফকিরা পেজে কোনো রিচ নাই, কিছু নাই, মানুষজন আমার দেখে না। এখন থেকে লাইলার মতন, মজনুর মতন, মজনু না সরি মামুনের মতন ক্রিঞ্জ করতে হবে, বুঝছো? তো এগুলো হচ্ছে তোমার 99 টাকা। এটা 99 টাকা, মানে কি দেখাইতেছে ফেসবুক, কারে কারে চিনাইতেছে। আমি বসে ঢুকি ফেসবুকে, দেখি মিলিয়ন ভিউজ হয় কিছু পাবলিকের, এত ক্রিঞ্জ মার্কা কন্টেন্ট বানায়, ওগুলো মানুষ দেখে। আমি এরকম কন্টেন্ট বানাইতে চাই, আমি কোর্স করতে চাই। আর এই ফুল লুকটাই সুন্দর হয়েছে ভাই। এটা 99 টাকা, প্লিজ দেখো, মানে মনোযোগ দাও আমার কথায়, পাত্তা দাও একটু আমাকে। তোমরা তো 800-এর মতো, আমার কোনো কথায় পাত্তা দাও না। এটা 99 টাকা মাত্র, এটা কোথাও পাবা না এই প্রাইসে। আমাদের বাসার নিচে সুপার শপ আছে, ওরা ওইখানে বেচতেছে মাত্র, সরি ওরা ওইখানে বেচতেছে 280 টাকা করে। হ্যাঁ, ওই দিন দেখলাম 250 টাকা আরেক জায়গায়। নিচের সুপার শপটা এরকম কেন, ওরা বুঝলাম না। 280 টাকা, আল্লাহ কত বেশি। 300, আস্তাগফিরুল্লাহ, এদের কথাই বললো না। এগুলোর কথা বললে আমার পেজটা অপবিত্র হয়ে যাবে। আমি এগুলো নিয়ে কোনো থাকে না যে অনেকে দেখবে এগুলো নিয়ে একটু কথা বলে ভিউটিউবের জন্য, বা অ্যাটলিস্ট মানে বলতে ইচ্ছা করে, ভিউয়ের জন্য না হইলেও ভাই বলতে ইচ্ছা করে সামটাইমস। কিন্তু আমি কোনো কমেন্টই করতে চাই না, মানে থাকে না নো কমেন্টস। আমি শেয়ারও দিই না ওদের, আমার দেখলেই বমি আসে ওদেরকে। আমার জাস্ট দেখলেই মনে হয় বমি করে দিই, এরকম ফিল হয়। মানে এত ইউমার্কা কাহিনী, এত জঘন্য কাহিনী। আমি লেট করে ফেললাম সোনিয়া। কেন লেট করছো? আচ্ছা সমস্যা নেই, দেখে নিও পরে, লাইফ সেফ থাকবে। এন্ড আই নো লাইফটা শেষ হয়ে যাওয়ার পর অনেকে এসে আমাকে দেখতে। সবাইকে হাই। ওকে, আমি আবার প্রোডাক্টগুলো কি দেখাবো? দরকার নাই আবার দেখানো, আমি জাস্ট মুখে বলে দিই তোমাদেরকে কিছু অফারের কথা, মানে কিছু ছবি দেখাই দিই, তোমাদের ধারণা হবে। যেখানে তো সবকিছু নাই, দাম হলে অনেক কিছু পাওয়া যায়।
আমার প্রাণের পাখি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো এই যে আবার যাই, চলো যেমন কোরবানি এসেনশিয়ালস দেখো এখানে কি কি আছে। এখানে হচ্ছে একটা মিট টেন্ডারাইজার, যেটা ওই যে মাংস থাপলা করে না এরকম এরকম কিমা করে ফেলো, ওইটা আছে একটা 299 টাকা মাত্র। দেখো এটা কিন্তু অনেক প্রাইস অন্যান্য জায়গায়, বাট এটা এখন 299 টাকায় পাচ্ছ। তারপরে হচ্ছে মাংসর কেজি কত, মানে কেজি মাপার জন্য এই যে দেখো 50 কেজি ম্যাক্স, না কেজি মাপার মেশিন, এটা মাংস না অন্য জিনিসের যে কোনো কিছুর সেই কেজি মাপার মেশিনটা আর কি, ওয়েট মেশিন, এটা পাচ্ছ তোমরা মাত্র 499 টাকা। হলে এত কম দাম, এটা তো একটা কিনা উচিত। ওকে, আরো হচ্ছে এখানে কি কি আছে, কোরবানি এসেনশিয়ালসে 10% ক্যাশব্যাক আছে কিন্তু, সো ওখান থেকে কোরবানির জিনিসপত্র কিনতে পারো। বাট তেল কাস্টে যেগুলা ওগুলা ক্লিন করার জন্য হচ্ছে এই যে এটা কিচেন ক্লিনার, এটার প্রাইস হচ্ছে মাত্র 499 টাকা। তারপরে হচ্ছে আপু আমাদের অফার আছে বিউটি গ্লেজ, হান্দান, আই ম্যাজিক এই প্রোডাক্টগুলোর উপরে। তারপর মিট মশলা যেটা, এটা গরুর, এটার বিফ কারি মশলা, সরি এটার প্রাইস হচ্ছে 1 টাকা মাত্র, মাত্র 1 টাকা, কেমনে কি। আর আমাদের ডেলিভারি আমি বলে দিই আবার, ঢাকার ভিতরে যারা আছো তাদের অর্ডার শেষ সময় 4 জুন দুপুর 12টা। অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নজর না লাগুক। থ্যাংক ইউ সো মাচ। Who knows, after 2 months she got viral just only for her smile. Fahim Alum. Who? আমি? ওকে, এখন হচ্ছে ওকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 3 জুন পর্যন্ত অর্ডার করতে পারবে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জে 12টার মধ্যে অর্ডার করতে হবে যদি ডেলিভারিটা ঈদের আগে চাও। আর হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, যারা ঢাকার ভিতরে আপুরা আসো প্লিজ আজকের মধ্যে অর্ডার করে ফেলো, নাহলে কালকে পাবা না। মানে আজকে অর্ডার করতে পারো, কালকে দুপুর 12টার মধ্যে অর্ডার করতে, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু তোমরা ডিসকাউন্টও অ্যাভেল করতে পারছো, প্লাস হচ্ছে ঈদের আগে প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছ। তো আমার ফাইনাল লুক এটা। অনেকদিন পর হচ্ছে এরকম করে এত বেশি বেশি করে সাজুগুজু করলাম, এন্ড করা উচিত সামটাইমস, রাইট? আমি অনেক সিম্পল সাজগোজ করি ইদানিং। আপু লিপস্টিক শেডটা বলে দেই, এটা হচ্ছে আপু ট্রেন্ডি বিউটি গ্লেজার 101, বিউটি গ্লেজার 101 টফি। এটা মাস্ট হ্যাভ, এটা সব স্কিন টোনে সুন্দর লাগবে। যেমন আমার স্কিন টোনেও ভালো লাগতেছে, ডাস্কি স্কিন টোনেও সুন্দর লাগবে, আবার হচ্ছে শ্যামলা স্কিন টোনেও সুন্দর লাগবে। সো এটা কিন্তু দ্য মলেও অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, ইফ আই এম নট রং। বিউটি গ্লেজ যেহেতু অ্যাভেলেবেল, এই শেডটা অ্যাভেলেবেল থাকার কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা আজকে লাইভটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার যদি পারি ঈদের আগে একবার লাইভে আসার ট্রাই করবো, সবার, আর যদি না পারি সেক্ষেত্রে সবার ঈদ অনেক ভালো কাটুক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যান্ড ঈদ মোবারক আগে দিব না, পরে দিব, হ্যাঁ, যেদিন আবার লাইভ আসবো সেদিন দিব। সো আল্লাহ হাফিজ।